আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের টপিক প্রোনাউন রেফারেন্স। তো জেনে নিয়ে আগে যে প্রোনাউন রেফারেন্সটা কি। কোনো সেন্টেন্সে প্রোনাউন রেফারেন্স হলো আমরা দেখি এই হি, শি, ইট, দে এগুলো বসায় না। কিন্তু যদি দুইটা সেন্টেন্স থাকে, যেরকম কোনো সেন্টেন্সে প্রোনাউনটি যদি নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তাকে সঠিকভাবে নির্দেশ করা খুবই জরুরি। প্রোনাউনের নাউনকে স্পষ্টভাবে নির্দেশ করার নিয়মে হচ্ছে প্রোনাউন রেফারেন্স। মানে যদি বলি আই হ্যাভ এ ক্যাট, ইট ইজ ভেরি নটি মানে দুষ্টু। এখন এই যে নটি মানে দুষ্টু, এটা কে? এটা হলো কি ক্যাট নাকি আই? এটা নির্ধারণ করাই হলো প্রোনাউন রেফারেন্সের কাজ। যেখানে ইটের জায়গায় কি বসাবো? ইট কেটে দিয়ে দি ক্যাট দিব, নাকি দি ম্যান বা আই বা দি ম্যান হ্যাজ এ ক্যাট দিয়ে দিতাম ওখানে, তখন হয়তো যে প্রোনাউন রেফারেন্সে কি বসাবো। এটা হলো প্রোনাউন রেফারেন্স। এখানে আরেকটা এক্সাম্পল দেখায়। আই ওয়েন্ট টু দ্য শপ, আই ওয়েন্ট টু দ্য শপ টু বাই পপকর্ন বাট ইট ডিডেন্ট ওপেন। এই যে ইট ডিডেন্ট ওপেন, এই কোন জিনিসটা খোলেনি? আমি খুলিনি নাকি এই দোকান, নাকি এই পপকর্নের প্যাকেট? আমি না, সরি, যে শপ, এই শপ এই দোকানটা কি খোলেনি নাকি পপকর্নের প্যাকেটটা কোনটা ওপেন হয়নি, সেটাই নির্ধারণ করা হলো প্রোনাউন রেফারেন্সের কাজ। এটা কিন্তু এক ধরনের অস্পষ্টতা। এই যে এখানে লিখে দিয়েছে যেখানে পপকর্নের প্যাকেটটি নাকি শপ, এই ধরনের মানে কোনো স্পষ্টভাবে বলে দেয়া নাই। ইট দেয়া আছে, ডাইরেক্ট ইট দেয়া আছে, স্পষ্টভাবে দেয়া নাই। তো এটাকে স্পষ্ট করার কাজই হলো প্রোনাউন রেফারেন্সের কাজ। যেরকম এখানে এটা আসলে দেওয়াও যাবে না যে কি হবে, আসলে যে কি হবে ওটাও ক্লিয়ার নেই। ওটা যদি পুরো একটা প্যাসেজ থাকতো আমরা বলতে পারতাম, কিন্তু এখানে করতে পারবো আমরা। এই যে রুল নাম্বার 1, প্রোনাউন সবসময় তার আগের নাউনটির নাম্বার অনুযায়ী হয়। যেরকম একটা সেন্টেন্স আমি তোমাদের দেখাই, এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু উইন দ্য ম্যাচ। এখানে এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট, এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট, এখানে দেয়ার এটা কি কারেক্ট আছে নাকি ভুল আছে সেটা দেখতে হবে। যে প্রোনাউনটির আগে বসা নাউনটি হলো এভরিওয়ান, যা একটি সিঙ্গুলার ওয়ার্ড। সিঙ্গুলার কিন্তু সিঙ্গুলার, কিন্তু এখানে দেয়ারটা প্লুরাল এসে গেছে, তার মানে এখানে প্লুরাল হবে না, এখানে সিঙ্গুলার কিছু একটা হবে। এখানে দেয়ারের পরিবর্তে হিজ বা হার বসবে। তো কারেক্টটা কি হবে? এভরিওয়ান ইজ ট্রাইং হিজ বেস্ট টু উইন দ্য ম্যাচ, বা এভরিওয়ান ইজ ট্রাইং হার দিতে পারো যদি তোমরা একটু সমতা দেখাইতে চাও যে নারী পুরুষ সমান, তাহলে তুমি ওখানে হার দিতে পারো। এভরিওয়ান ইজ ট্রাইং হার বেস্ট টু উইন দ্য ম্যাচ, কারণ এভরিওয়ানটাও সিঙ্গুলার আর হিজ বা হার এটাও সিঙ্গুলার, এই জন্য এটা কারেক্ট। এখন আসি দ্বিতীয় নম্বর নিয়মে। প্রোনাউন সবসময় তার আগের নাউনটির পার্সন অনুযায়ী বসবে। এটা ওয়ান কাইন্ড অফ, আচ্ছা আমি বলে দিই। দেখো একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই দিই। ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন গুড হেলথ উই মাস্ট ওয়াক ইন দ্য মর্নিং। মানে তুমি যদি তোমার স্বাস্থ্য সুন্দর রাখতে চাও তাহলে তোমাকে সকালে, মানে আমাদের সকালে হাঁটা উচিত। এখানে ইফ ইউ বলছে, এখানে ফার্স্ট প্রোনাউনটা কোনটা, মানে তার আগের নাউন, আগের নাউন এখানে ইউ আছে। যেরকম দেখো এটা হলো ইউ হলো সেকেন্ড পারসন, তাই প্রোনাউন হিসেবে উই এর পরিবর্তে ইউ বসবে, কারণ এই পাশে ইউ আছে। ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন, মানে যদি এটা বাংলা করলেও করতে পারো, এই যে এই জায়গায় ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন গুড হেলথ, মানে চেঞ্জটা আসলে এখানে করতে হবে। ওখানে ঠিক আছে, কিন্তু কারণ এই দেখো সবসময় প্রোনাউন সবসময় তার আগের নাউনের পার্সন অনুযায়ী বসবে, মানে এই পাশে যেটা ফার্স্টে যেই প্রোনাউনটা থাকবে ওটার সাথে মিল রেখে এই পাশে করতে হবে। ইফ ইউ, এই ইউ আছে, তো এখানে
এখানেও ইউ দিয়ে দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট মানে যদি তুমি চাও তাহলে তোমাকে করতে হবে। এখানে বাংলা ওই যে আমি বলছি যে বাংলা করে ফেলতে পারবা, যেখানে যদি এটার বাংলা অর্থ পড়ি তাহলে বলতেছে যে যদি তুমি করতে চাও তাহলে আমাদের সবাইকে করতে হবে। এটা হইল না, যদি তোমার দরকার তুমি করো, এরকম। তো জাস্ট ক্লিয়ার কাট এটা মনে রাখবা যে ফার্স্টে যে প্রোনাউনটা থাকবে ওটাই এখানে বসবে। যেরকম ওয়ান মাস্ট ওয়াক সো দ্যাট এখানে কি হইতে পারে প্রোনাউন রেফারেন্স? ওয়ান মাস্ট ওয়াক সো দ্যাট কি দেবো, সো দ্যাট উই ক্যান বি ফিট, নাকি আই ক্যান বি ফিট বা ইউ ক্যান বি ফিট, কোনটা হইতে পারে? ওয়ান মাস্ট ওয়াক মানে একজনকে হাঁটতে হবে যাতে সে ফিট থাকতে পারে। তো এটা আমরা কাকে দেব? উই দেব, আই দেব, নাকি ইউ দেব? না, এই পাশে যেটা থাকবে ওটাই দেব। এগুলো কাটা দেব আমরা হলো এই কি রে? এখানে আমরা দেব ওয়ান। ওয়ান থাকলে এই পাশেও ওয়ানই হবে। একইভাবে এই যে এখানেও কারেক্ট অ্যান্সারটা হবে ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন এ গুড হেলথ ইউ মাস্ট ওয়াক ইন দ্য মর্নিং। যেরকম এভরিওয়ান ইজ ট্রাইং টু ডু বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। ট্রাইং এটা ও এখানে কি হবে, এখানে আন্ডারলাইন দিছে, এভরিওয়ান ইজ ট্রাইং হিজ বেস্ট, এখানে হবে হিজ বেস্ট। আচ্ছা যাই হোক, আমরা এবার 3 নম্বর রুলসে আসি। 3 নম্বর রুলসে কি বলছে? হু শব্দটি যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন তা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। আমরা হু কাকে বলি? হু, দ্য ম্যান হু কিল্ড মাই ব্রাদার, এরকম দ্য ম্যান হু স্টোল মাই ক্যাট। হু, হু কখন বলতেছে? কোনো ব্যক্তিকে। আর তুমি যদি বলো দিস ইজ দ্য ক্যাট হু স্টোল মাই ব্রেড, এখানে কিন্তু হু দেয়া যাবে না, একটা ব্যক্তিকে দিতে হবে। বা দিস ইজ দ্য টেবিল হু ওয়াজ মাই পার্টনার, মানে এরকম, মানে কোনো বস্তুকে দিতে পারবে না, হু ব্যক্তিকে হয়। যেরকম একটা সেন্টেন্স দেখি, মেসি ইজ সামওয়ান হুইচ স্কোরস গোল অন এ রেগুলার বেসিস। এখানে প্রোনাউনটা আছে হুইচ। তো হুইচ বস্তুবাচকের হয়, যেরকম দ্য টেবিল হুইচ ইজ মাই ফেভারিট, দ্য টেবিল হু ইজ মাই ফেভারিট না, কিন্তু দ্য টেবিল হুইচ ইজ মাই ফেভারিট, দ্য পেন হুইচ ইজ মাই ফেভারিট, দ্য জ্যাকেট হুইচ ইজ মাই ফেভারিট, মানে বস্তুর জায়গায় হুইচ হয়। এখানে লিখে দিই হুইচ বস্তু বা জড় বস্তু, জড় পদার্থ, আর হু জীবন্ত মানুষ বা ব্যক্তি। এটাই পার্থক্য। তো উল্টা পাল্টা করা যাবে না। যেরকম মেসি ইজ সামওয়ান, এখানে হবে মেসি ইজ সামওয়ান হু, নট হুইচ। কারণ হুইচ বা দ্যাট শব্দগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন তা কোনো বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। বস্তু বা প্রাণী, জীবন্ত ব্যক্তি, এটা হলো প্রাণীও লিখে দিই, প্রাণী লিখে দিই, বস্তু প্রাণী জড় পদার্থ। আর এটা হলো জীবন্ত আবার ব্যক্তি মানে মানুষ, মানুষ, মানুষ। ঠিক আছে, এই যে এটা কিন্তু প্রাণী। দোয়েল ইজ এ বিউটিফুল বার্ড, দোয়েল একটা বিউটিফুল বার্ড, এটা কিন্তু একটা প্রাণী, কিন্তু এই কিন্তু মানুষ না। হু, এখানে হু দিয়ে দিছে, হু শুধু মানুষের ক্ষেত্রে হবে বা ব্যক্তি কেন্দ্রিক হবে। দোয়েল ইজ এ, ও কারেক্টটা হবে দোয়েল ইজ এ বিউটিফুল বার্ড হুইচ বা দ্যাট ইজ অলসো দ্য ন্যাশনাল বার্ড অফ বাংলাদেশ। এই যে এখানে
মেন পার্থক্য। আর ওই যে জ্যাকেটের দিয়ে বলে গেলাম যে দিস জ্যাকেট এখন বলো হু হবে নাকি হুইচ হবে? জ্যাকেট একটা বস্তু, তাহলে অবশ্যই হুইচ হবে, হু হবে না। এই তো, এটাই পার্থক্য। তো আমরা 3 নম্বর রুলসও পড়লাম, এবার আমরা পরের রুলসে যাই। পরের রুলস হলো রুল নম্বর 4। দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তবে তাদের পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করা হয় তা প্লুরাল হবে। যেরকম একটা সেন্টেন্স বোঝেন, সৌরভ অ্যান্ড রিদওয়ান আর ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডিজ। এখানে দুইটি সিঙ্গুলার নাউন আছে। কি কি? একটা হলো সৌরভ আর একটা হলো রিদওয়ান, দুইটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু এটা হলো একসাথে আছে, কিন্তু কি দিয়ে যুক্ত? অ্যান্ড দ্বারা যুক্ত। তো সৌরভ অ্যান্ড রিদওয়ান যখন, তাহলে এখন এরা দুইজন হয়ে গেল, অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে এখন দুইটা সিঙ্গুলার কিন্তু একসাথে হয়ে প্লুরাল হয়ে গেল। এই জন্য এখানে আর আছে, কারণ এই পাশে অ্যান্ড যুক্ত থাকার কারণে এটা প্লুরাল হয়ে গেছে, মানে এক এক দুই হয়ে যায় না, তো জোড় হয়ে গেছে। এই পাশে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডিজ, ভুলটা দিছে এই জায়গায়, কারণ এখানে আছে প্লুরাল, এখানে দিয়ে দিছে সিঙ্গুলার, তাহলে অবশ্যই এইখানে প্লুরাল টাইপের কিছু একটা হবে। সেটা কি হবে? সৌরভ অ্যান্ড রিদওয়ান, এই যে কারেক্ট অ্যান্সার, সৌরভ অ্যান্ড রিদওয়ান আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার স্টাডিজ। হিজ কাটা, দেয়ার ইজ কারেক্ট। কিন্তু অ্যান্ড দ্বারা দুটি সিঙ্গুলার নাউনের পূর্বে যদি এভরি বা ইচ থাকে, মনে করো ঠিক আছে তুমি রুলস জানো যে অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে দুটো একসাথে হবে, ওটা প্লুরাল হবে, ওকে, বাট যদি দুইটি সিঙ্গুলার নাউনের পূর্বে মানে ওদের আগে ওই আশিক অ্যান্ড হামিম যুক্ত আছে, কিন্তু এর আগে যদি এভরি বা ইজ থাকে, মানে শব্দগুলো থাকে, তাহলে এদের পরিবর্তে প্রোনাউনটি সিঙ্গুলার হবে। মানে মেন জিনিসটা দেখতে হবে যে আগে কি আছে, মানে এই একদম সেন্টেন্সের সামনে কি আছে। সেন্টেন্সের সামনে যদি সৌরভ অ্যান্ড রিদওয়ান মানে ওই ইচ অ্যান্ড এভরি না থাকে, তাহলে ওইটা হবে প্লুরাল। আর প্রথমেই যদি এই যে এভরি ডক্টর, ইস ডক্টর এগুলো যদি থাকে, তাহলে ওইটা হবে সিঙ্গুলার, সরি সিঙ্গুলার, ইয়েস সিঙ্গুলার। এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু দেয়ার ডিউটি। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, ওকে ফাইন, বাট এভরি আছে, ইচ আছে, এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু দেয়ার দিয়ে দিছে, দেয়ার হবে না, কি হবে? হিস। কারেক্ট অ্যান্সার হবে এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু হিস ডিউটি। এখানে আবার এই ডিউটিটাকেও চেঞ্জ করতে হবে, কিন্তু হিস ডিউটিস, নট হিস ডিউটি। তুমি যদি হিস দিছ কিন্তু এই ডিউটিটা ডিউটি রেখে দিছ, তাহলে কিন্তু হবে না, ডিউটিও তোমাকে চেঞ্জ করতে হবে। যেরকম এটা হবে হিস ডিউটিস, হিস ডিউটিস। এখানে আরেকটা দিই, and women should respect each other হে এটা বড় হলো ইন দেয়ার,
এই যে, তো এরকম একটা লাইন দেওয়া থাকবে, তোমাকে এখান থেকে সঠিক প্রোনাউন রেফারেন্সটা মানে ঠিক করে বের করতে হবে। এখানে ভুল কোথায় আছে? ভুল আছে এভরি ম্যান অ্যান্ড ওম্যান, এটা হলো ম্যান অ্যান্ড ওম্যান অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু এভরি আছে। ও, এখানে নেই এভরি ম্যান অ্যান্ড, আচ্ছা মনে করো এই পাশে নাই, তাও দিয়ে দিলাম। এভরি ওম্যান শুড রেসপেক্ট ইচ আদার ইন দেয়ার ওয়ার্ক প্লেসেস। তো এটা হলো সিঙ্গুলার, কিন্তু এখানে প্লুরাল দিয়ে দিছে, তো এটা প্লুরাল হবে না। এখানে দেয়ারের পরিবর্তে ইন হিজ, ইন হিজ বা হার তুমি দিতে পারো, এটাও একটু চেঞ্জ হবে। এই ওয়ার্ক প্লেসটা ওয়ার্ক প্লেস রাখা যাবে না, এখানে এস দিয়ে দিবে, ইন হিজ ওয়ার্ক প্লেসেস। ওকে, এটাই। এবার আমরা আসি 5 নাম্বার রুলসে। 5 নাম্বার রুলসে কি বলছে? এটা হলো দুটা সিঙ্গুলার নাউন, এটা হলো ইদার অরের নিয়ম। দুইটি সিঙ্গুলার নাউন, আগের বারের মতোই, সৌরভ আর রিদনের মতো কিছু একটা, দুইটি সিঙ্গুলার নাউন যদি ইদার অর বা নেইদার নরের সাথে যুক্ত থাকে, এদের পরিবর্তে সিঙ্গুলার নাউন ব্যবহার করা হবে, মানে এদের ইয়েটা সিঙ্গুলার হবে। যেরকম একটা ইনকারেক্ট সেন্টেন্স দিয়ে দিই, ইদার মার্ফি অর পেনা উইল কমপ্লিট দেয়ার মিশন। ইদার মার্ফি অর পেনা উইল কমপ্লিট দেয়ার মিশন, এখানে প্রোনাউনটা কোনটা? এই দুটো তো নাউন, প্রোনাউন হলো এটা। মানে একটা প্যাসেজে সবসময় তুমি খুঁজবা যে প্রোনাউন করে আছে, প্রোনাউন করে আছে, আগে প্রোনাউন করে আইডেন্টিফাই করবা, তারপরে একটা একটা করে চেঞ্জ করবা। এটা একটু পর আমি প্র্যাকটিসিক্যালি শিখাই দেবো ট্রিকটা। ইদার মার্ফি অর পেনা উইল কমপ্লিট দেয়ার মিশন। তাহলে এখানে কি হবে? ইদার কারেক্ট, এখানে কারেক্ট করতে হবে। তাহলে এখানে কি হবে? ইদার মার্ফি অর পেনা উইল কমপ্লিট হিজ মিশন। কেন? কারণ ইদার অর বা নেইদার নট থাকলে ওটা সিঙ্গুলার হয়, মানে প্রোনাউনটা সিঙ্গুলার হয়। ইদার মার্ফি অর পেনা উইল কমপ্লিট হিজ মিশন, সিঙ্গুলার। তো কয়েকটা জিনিস থাকলে সিঙ্গুলার হয়, কি দেখলাম? ইচ, এভরি, তারপরে ইদার, এগুলো থাকলে সিঙ্গুলার হয়। কিন্তু যদি এগুলো না থাকে আর দুইটা যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, ওখানে কিন্তু আবার প্লুরাল হয়। কই হলো? কিন্তু এই যেখানে কিন্তু দিয়ে দিছে, মানে এক্সেপশন, কিন্তু একটি সিঙ্গুলার নাউন ও একটি প্লুরাল যদি নর বা অর দ্বারা যুক্ত থাকে, মানে দুইটাই না কিন্তু যে কোনো একটা, তাহলে এদের পরিবর্তে প্লুরাল নাউন হবে। যেরকম ইদার দ্য টিচার্স অর দ্য হেডমাস্টার, এখানে টিচার কিন্তু প্লুরাল, টিচার্স প্লুরাল, অর দি হেডমাস্টার এটা হলো সিঙ্গুলার। তাহলে এখন কোনটা হবে এই পাশে? তো কি বলছে? একটা যদি প্লুরাল থাকে তাহলে অবশ্যই সেটা প্লুরাল হবে। যেরকম হ্যাজ সাকসিডেড ইন হিজ অ্যাটেম্প্ট, এখানে হিজটা হলো প্রোনাউন, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করাবে ইদার দ্য টিচার্স অর দ্য হেডমাস্টার হ্যাড সাকসিডেড ইন দেয়ার অ্যাটেম্প্ট, এটা হলো দেয়ার হয়ে যাবে, কারণ এই পাশে টিচার্স প্লুরাল আছে। এটার আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হলো ইদার অর যেটা থাকে, এই ইদার আর অরের মাঝখানে যেটা হয় ওইটাকে সাবজেক্ট ধরে করতে হয়, এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম। ওই হিসেবেও এখানে প্লুরাল হবে, আর প্রোনাউন রেফারেন্সের রুল হিসেবে এখানে প্লুরাল হবে। এটা রুল নাম্বার 5। আমরা দেখি রুল নাম্বার 6 এ যাই। রুল নাম্বার 6টা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে, এতগুলো স্লাইড দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারতে। দেখি কই হলো? আচ্ছা, তোমরা এটার একটা রুলসের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপরে এটা তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে হ্যাঁ, এটারও। এবার আসি রুল নাম্বার 6। কি বলছে এখানে? কালেকটিভ নাউন যদি একসাথে কাজ করছে বোঝায় তবে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হয়। কালেকটিভ নাউন কোনগুলা? ওই যে দ্য জুরি, দি আর্মি,
মানে এগুলো কালেকটিভ নাউন, এগুলো যদি মানে একসাথে কাজ করছে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হয়। মানে দেখো জুরি মানে কিন্তু অনেকগুলো, মানে অনেকগুলা জুরি থাকবে, কিন্তু হ্যাজ ডিসাইডেড, এখানে হ্যাজ দিছে, কিন্তু দ্য জুরি হ্যাভ দেয়নি কিন্তু, কারণ ওরা একসাথে কাজ করতেছে, ওয়ান বডি হয়ে কাজ করতেছে, তাহলে এই জন্য এরা সিঙ্গুলার। হ্যাজ ডিসাইডেড ইটস জাজমেন্ট, এখানে দেয়ার জাজমেন্ট না, কিন্তু এখানে জুরি একত্রে সিদ্ধান্ত নিয়েছে, তাই সিঙ্গেল প্রোনাউন ব্যবহার করা হয়েছে। কিন্তু কালেকটিভ নাউন যদি একত্রে কাজ না করে, মনে করো আলাদা আলাদা কাজ করতেছে ওরা, একসাথে কারোর সাথে মনোমালিন্য হয়েছে যে তুই আলাদা কাজ করবি আমি আলাদা কাজ করবো, এরকম যদি হয় তখন কি হবে? তখন হবে প্লুরাল। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এখানে কিন্তু আলাদা হয়ে গেছে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, কারণ তাদের মতামত আলাদা, এখানে সবাই আলাদা আলাদা সিদ্ধান্তে ভাগ হয়ে গেছে। এরকম দ্য আর্মি হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, এই যে ডিফারেন্ট যখনই থাকবে অপিনিয়ন্স হ্যাভ, তখন হ্যাভ হয়ে যাবে, এই আর কি। তো আমরা এতগুলো রুলস পড়লাম, এবার একটু প্র্যাকটিস করার পালা, আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, তোমরা মনে হয় জানো না, আবার জানতেও পারো যেহেতু এত দিন ধরেই করতেছো, বা অনেকের কাছে এটা নতুন। প্রোনাউন রেফারেন্সে থাকবে কি পুরো একটা এরকম একটা প্যাসেজ দিয়ে দিবে, কিচ্ছু মানে বলবে না, ডাইরেক্ট উপরে বলে দেবে যে কারেক্ট দা প্রোনাউন বা রেফারেন্সেস গুলো কারেক্ট করো, এই আর কি। কিন্তু এরকম একটা প্যাসেজ দিয়ে দেবে। এখন এটা তোমাকে পুরাটা পড়তে হবে, মানে ভিতরে অনেক জায়গায় আনক্লিয়ার থাকে, সেইগুলো খুঁজে খুঁজে তোমাকে বের করতে হবে। তো এটার জন্য প্রথম ট্রিক কি? প্রথম ট্রিক লিখে দিই। ফার্স্ট ট্রিক, যতগুলা ইট আছে, দে আছে, এইগুলো হিম আছে, হিস আছে, এগুলো খুঁজে বের করো। সব ইট, হিস, দে, মানে এরকম প্রোনাউন ইয়া বা ওই যাই হোক ইট গুলা বেশিরভাগ ইটটা থাকে, সব ইট, ইটিসি আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, খুঁজে বের করতে হবে। হুম, তো দেখো আগে রিডিংটা পড়ি। কম্পিউটার ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এখানে কোনো ইট নাই, হিস নাই, দে নাই, মানে ওইরকম কোনো প্রোনাউনটা নাই, তো এখানে আমরা কিছু পাইনি। কম্পিউটার ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। নাও এ ডেজ নো সিভিলাইজ নেশন ক্যান থিঙ্ক ইভেন এ ডে উইদাউট ইট, মানে আজকাল কোনো সভ্য দেশ বা উন্নত দেশ কম্পিউটার ছাড়া চলতেই পারে না, এরকম আর কি। তো এখানে ইট মিট কই আছে বের করো তো, মানে মাথায় ভাঙা ইট না, হ্যাঁ, অন্য ইট, বাড়ি করার ইট না, অন্য ইট। Nowadays, no civilized nation can think even a day without it. এই যে একটা ইট পাইলাম, বা আন্ডারলাইন করতে পারি, বা আচ্ছা মনে করো তুমি খাতায় করতেছো তখন কোশ্চেনে আন্ডারলাইন করে রাখবা, এটা একটা আন্ডারলাইন করে রাখবা। ইটে দিলাম একটা ইট, আচ্ছা এভাবে দিই ইট, দুধ তৈরিছে ইট, অ্যাজ ইট ইজ আটারলি ইম্পর্টেন্ট, এখানে আরেকটা ইট দিলাম। ইন আওয়ার, as it is utterly important in our day-to-day life. Okay, one should, এই যে ওয়ান টু ওয়ান যখন থাকবে তখনও দেবা ওয়ান, ওয়ান শুড গেট মোর অ্যাক্সেস টু ইট, এই ইটও দেবা, এই যে ইট, ইটস নেসেসিটি, এই ইটসও দিয়ে দিলাম, রাখলাম, ধরে রাখলাম। ইটস নেসেসিটি ইজ দ্য ইমেজারেবল, উই মাস্ট হ্যাভ এ ওয়াইড নলেজ অ্যাবাউট ইট, এই যে আবার একটা ইট। Trade or commerce, science or technology, everything in the world is under help of computer. We must take advantage of it. No one can keep pace with the fast changing world without getting this. This এখানে দিসও ই করে দেব, আন্ডারলাইন করতে হবে।
ইট, হিস, দে, দিস, ওয়ান পাইছি, ইট পাইছি, দিস, বাট the use of computer in our society is not up to our আচ্ছা আওয়ারও দিলাম যেহেতু এটা প্রোনাউন, এক্সপেকটেশন, মোস্ট অফ আস, মোস্ট অফ আস তো ঠিক আছে, ইন আওয়ার কান্ট্রি ডু নট হ্যাভ এনি নলেজ অফ কম্পিউটার, computer literacy is must for the students for all round development of any nation, so we must provide computer to them, এটাও দিয়ে রাখি। এইবার আসি কোন কোন জায়গায় ঠিক করতে হবে, মানে পুরা একটা প্যাসেজের সবগুলো জায়গায় আন্ডারলাইন করে নিলাম যে কোন কোন জায়গায় চেঞ্জ হইতে পারে। এখন আমরা দেখবো যে আসলেই কোন কোন জায়গায় চেঞ্জ হতে, এখানে গোল দিয়েছি সব জায়গায়, কিন্তু সব জায়গায় যে চেঞ্জ হবে তা কিন্তু না, কিছু কিছু জায়গায় হইতে পারে, ওটা আমাদের পড়ে বুঝে শুনে বের করতে হবে। তো শুরু করি। কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, প্রথম লাইনটা গেল, এখন ওটারই দ্বিতীয় লাইনে রেফারেন্স আনতে হবে। Nowadays, no civilized nation can think even a day without it. এই যে ইট, উইদাউট ইট কাকে ছাড়া, কাকে ছাড়া কেউ একটা দিনও কল্পনা করতে পারবে না, তার প্রেমিকাকে ছাড়া, হয়তোবা তোমাদের জন্য, কিন্তু একটা দেশের জন্য, দেশের উন্নতির জন্য কোন জিনিসটা, সেটা হলো ইট। এই ইটটা কাকে রেফার করছে, মানে কাকে বুঝাইছে, এই ইটটা বুঝাইছে কম্পিউটারকে। তো এখানে এই ইটের জায়গায় কম্পিউটার হবে। দেখি, এই ইট কম্পিউটার, ওকে, অ্যাজ ইট ইজ আটারলি ইম্পর্টেন্ট। এখন কোনটা ইম্পর্টেন্ট, অ্যাজ ইট ইজ আটারলি ইম্পর্টেন্ট, এই ইটটা কে, এইটা কি সেই সিভিলাইজড নেশন, নাকি ডে, নাকি ওয়ান্ডারফুল ইনভেনশন, কোনটা? এই ইটটাও হলো কম্পিউটার, মানে এই ইটের জায়গায় কম্পিউটার লিখতে হবে, মানে এই ইটটা যখন অ্যান্সার করবা তখন এই, আচ্ছা শুরুতে হয়তো তোমাদের বলিনি, যখন অ্যান্সার করবা তখন তোমাদের এই পুরোটাই লিখতে হবে, পুরোটা প্যাসেজটাই লিখতে হবে, ওই এবিসিডি দিয়ে করার কোনো সুযোগ নাই, পুরোটাই তুলতে হবে। এবং যেখানে যেখানে চেঞ্জ করবা, মনে করো ইটের জায়গায় চেঞ্জ করছো, ইটের এখানে কম্পিউটার লিখছো অ্যান্সারে, ওখানে একটা আন্ডারলাইন করে দিতে হবে, এইভাবে একটা আন্ডারলাইন করে, যাতে বুঝাই দিচ্ছ যে হ্যাঁ আমি এখানে চেঞ্জ করেছি, এটাই। তো এখানে একটা আন্ডারলাইন করলা, এখানে একটা করলা, ইজ আটারলি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডে টু ডে লাইফ, ওয়ান শুড গেট মোর অ্যাক্সেস টু ইট। এখানে ওয়ানটা, ওয়ান শুড গেট মোর অ্যাক্সেস টু ইট, নাকি উই শুড গেট, যেহেতু আমাদের নেশনের কথা বলছে, এখানে ওয়ানটা হবে উই শুড গেট, আন্ডারলাইন, মোর অ্যাক্সেস টু ইট, এইটার জায়গায় তোমরা দিয়ে দিতে পারো, না না এটা এক লাইনের মধ্যে আছে, এটা নাও দিতে পারো, এইটা এটা থাকতে পারে, মানে এখানে যদি চেঞ্জ করে, অ্যাজ কম্পিউটার ইজ আটারলি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডে, ওয়ান শুড গেট, মানে উই শুড গেট মোর অ্যাক্সেস টু ইট, বা এখানেও চেঞ্জ করে দিতে পারো, এই ইটটা দিতে পারো। ইটস নেসেসিটি ইজ ইমমেজারেবল, ইটস নেসেসিটি ইজ ইমমেজারেবল, তাহলে কিসের নেসেসিটি, কম্পিউটারস নেসেসিটি, বা ওইটা কম্পিউটারস মানে কম্পিউটারের নেসেসিটি, বা এটা না চেঞ্জ করলে হবে, সমস্যা নেই। উই মাস্ট হ্যাভ এ ওয়াইড নলেজ অ্যাবাউট ইট, এখানে হবে কম্পিউটার, উই মাস্ট হ্যাভ এ ওয়াইড নলেজ, না এটা মানে কম্পিউটারকে বুঝাইছে, একবার যেহেতু বুঝাইছে বারবার বোঝানোর দরকার নেই, এইটাও রেখে দাও। ট্রেড অর কমার্স, সায়েন্স অর টেকনোলজি, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ আনথিঙ্কেবল হেল্প অফ কম্পিউটার, এখানে কোনো কিছুই নাই, উই মাস্ট টেক অ্যাডভান্টেজ অফ ইট, এখানে কোনটা দিব, ভাবো, এই ট্রেড অর কমার্স, সায়েন্স অর টেকনোলজি, নাকি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ আনথিঙ্কেবল দ্য হেল্প অফ কম্পিউটার, উই মাস্ট টেক অ্যাডভান্টেজ অফ ইট, এটা এভাবে রেখে দাও। নো ওয়ান ক্যান কিপ পেস উইথ দ্য ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড
উইদাউট গেটিং দিস। এই দিসটা কি? এই দিসটা কি? এই দিসটা আসলে এখানে বোঝানো যাচ্ছে না, যে মানে ক্লিয়ার না। এটা পরে আমরা বুঝতে পারতেছি এটা কম্পিউটারের কথাই বলতে পারতেছে, কিন্তু এই দিসটা কিসের কথা বলতেছে? এটা কি অ্যাডভান্টেজের কথা বলতেছে না কম্পিউটারের? এটা হলো অ্যাডভান্টেজের কথা বলতেছে, যে নো ওয়ান ক্যান কিপ পেস উইথ দ্য ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড উইদাউট গেটিং দিস অ্যাডভান্টেজ, উইদাউট গেটিং দিস, এখানে লিখবা দিস অ্যাডভান্টেজ, ফুল স্টপ। ও but the use of computer in our country but the use of computer in our country is not up to our expectation. Our আছে, our আছে, okay. Most of us in our country do not have any knowledge of computer, okay. কম্পিউটার লিটারেসি এখানে কম্পিউটার দিয়ে রাখছে, আগে থেকেই দিয়ে রাখছে, এখানে ইট দিয়ে দেয়। কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট ফর স্টুডেন্টস ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এনি নেশন, যে কোনো নেশন। So we must provide computer to them. Okay, it is তো correct আছে। আচ্ছা দেখি এবার অ্যান্সার গুলো দেখে নিই। এখানে আমরা মনে হয় কোনো জায়গায় একটা দিইনি, কম্পিউটার দিছি উইটা দিছি, এই যে ইটস নেসেসিটি কোথাও দেই। উই মাস্ট হ্যাভ ওয়াইড নলেজ অ্যাবাউট ইট, এই যে ইট, এই তো এখানে দেইনি। উই মাস্ট, এই যে উই মাস্ট হ্যাভ এ ওয়াইড নলেজ অ্যাবাউট ইট, এইটা কাকে বোঝাইছিল? আমরা ভাবছি কম্পিউটার বোঝাইছে, যে কম্পিউটারের ওয়াইড নলেজ, কিন্তু না, এখানে বলছে ইটস নেসেসিটি ইজ ইমেজারেবল। তাহলে এখানে উই মাস্ট হ্যাভ এ ওয়াইড নলেজ অ্যাবাউট ইটস নেসেসিটি, এটা হবে ইটস নেসেসিটি। দেখছো তোমাদের স্যারেরও ভুল হয়, কিছু করার নেই, মানুষ মাত্রই ভুল। কি এটার ইংরেজি কি? ম্যান ইজ মর্টাল, না, টু এর ইজ হিউম্যান, এটা হলো মানুষ মাত্রই ভুল। ও তোমরা তো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আসি 2 নম্বর কোশ্চেন। লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস, these are quite normal in anyone's life as it is not a, আগে আমরা আন্ডারলাইন করি, লাইফ ইজ full of struggles, these are this normal in anyone's life as it is not a bed of roses, certainly it has ups and a man has to force in his life, sometimes he can overcome those. To be successful. In other words, life is full of challenges. If he cannot fight them successfully, his life becomes full of sorrows. Though the scholars differ in giving the definition of life, they are unanimous that obstacles are the ways of life. In fact, a man has to undergo many. তো কয়েকটা পাইলাম, this once as it is his, it those them such। আচ্ছা ঠিক আছে, এখন আস্তে আস্তে শুরু করি। লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস, জীবনে অনেক বাধা বিপত্তি থাকবে, আমারও ছিল। দিস আর কোয়াইট নর্মাল ইন দ্য দিস স্ট্রাগলস, এটা প্লুরাল আছে, দিস দিছে, তাহলে ঠিক আছে, স্ট্রাগলস এর কথা বলছে, জন্য দিস। তো এখানে যদি তুমি দিস না দিয়ে স্ট্রাগলস দিতে পারো সমস্যা নাই। স্ট্রাগলস আর কোয়াইট নর্মাল ইন এনি ওয়ানস লাইফ as it is as it is not a bed of roses। এই ইটটা কি মানে, এই স্ট্রাগল গুলা কি বেড অফ রোজেস, মানে স্ট্রাগল গুলা কি মানে ইয়া না, মানে মানে আসলে কিসের কথা বলছে? এটা হলো লাইফের কথা বলছে।
ইটটা হলো লাইফ, দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, মানে জীবনটা এত সুখের না, জীবনটা যে তুমি একটা গোলাপ ফুলের বিছানায় শুয়ে কাটাই দেবে এরকম, জীবনটা হলো কঠিন। তো এটা একটা ফ্রেজ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। দিল ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউনস। এখন এই ইটটা কি, এটা কি স্ট্রাগলস নাকি লাইফ? এটা হবে লাইফ, 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 লাইফ। A man has to face innumerable barriers in his life. Man, his, ঠিক আছে। Sometimes he can overcome those. Those মানে struggles, হ্যাঁ struggles এই জন্য প্লুরাল আছে। তো এখানে those struggles এ দিতে পারো, uh, those struggles. Those, but sometimes he fails to combat them. Them না those হবে ওখানে মনে হয়। দেখো combat them প্লুরাল। এখানে যেহেতু দোষ আছে তাহলে এখানেও দোষ দেওয়া উচিত, দোষ। He may be born with silver spoon without any trouble, but even then he has to overcome a lot of such, কি এটাও lot of such troubles, such troubles, lot of such troubles to be successful in life. In other words, life is full of challenges, মানে ওই একই একই কথা ঘোরায় ফেরায় বলতেছে। Life is full of challenges. If he cannot fight them successfully, his life becomes full of sorrows. মানে তার জীবন অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে? Though the scholar differ in giving the definition of life, they are anonymous, obstacles are ways. In fact, a man has to undergo many. এই মেনিটা আবার কি বোঝাইছে? A man has to undergo many obstacles. Many struggles না, many obstacles. Obstacles. এই আর তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা আমরা পরে উত্তরটা দেখতে পারি। many obstacles, troubles, them. ও এই পাশে them ছিল, এই পাশে them ছিল মানে ওই পাশেও them হবে এরকম আর এবার ঠিক আছে দেখি। it is quite normal. Oh, struggles are quite normal, full of struggles, তাহলে এটা it হবে। এটা হবে it। আমাদের সময় স্যারেরা এরকম হলে কি বলতো জানো, যে আমি তো পারি, দেখলাম যে তোমরাও পারো কিনা, নিজে একটু ভুল করলাম যাতে একটু দেখলাম যে তোমরাও পারো কিনা। এটা হলো ট্রিক্স। তো পরেরটায় যাই। এটা একটু ইজি, সমস্যা নাই, বেশি টাইম লাগবে না। ম্যান ইজ ন্যাচারালি ভেরি ইনকুইজিটিভ and so they want to know the unknown. So they want to know the unknown. They, man এখানে সিঙ্গুলার আছে, এখানে প্লুরাল দিয়েছে। And see the unseen. It is the driving force for all the invention. Itটা কি? Throughout the humans, but we should keep in mind that nothing is invented overnight and scientists work for days together to invent what we wish for. They have worked for years and invented the computer. It has bought, এইটা কি তাদের হার্ডওয়্যার নাকি অনেক, it has brought a radical change in the field of communication and entertainment. তো এই কয়েকটা চেঞ্জ আছে, তো এই কয়েকটা আমরা কি চেঞ্জ করতে পারি? ম্যান ইজ ন্যাচারালি ইনকুইজিটিভ, সো দে ওয়ান্ট টু নো, দে নাকি দ্য ম্যান? তো
সো ম্যান ওয়ান্টস টু নো, এখানে ম্যান দিয়ে দিতে পারো, বা হি ওয়ান্টস টু, ম্যান দিতে পারো, বা হি হি দিয়ে এখানে ওয়ান্টস দিয়ে দিতে পারো, ওয়ান্টস। হি ওয়ান্টস টু নো দি আননোন, টু সি দ্য আনসিন, ইট ইজ দ্য ড্রাইভিং ফোর্স। এই ইটটা কাকে বোঝাইছে? এটাকে এই ইনকুইজিশনকে বোঝাইছে। এটা হবে এই ইনকুইজিটিভের নাউন, ইনকুইজিশন, মানে কিছু খুঁজে বের করার ইচ্ছা, আগ্রহ, ওটাকে ইনকুইজিশন বলে, মানে কৌতূহল, কৌতূহলী আর কি। থ্রট দ্য হিউম্যান, বাট উই শুড কিপ ইট মাইন্ড, কিপ ইট কোনটা, মানে এই ইটটা কিসে বোঝাইছে, যে মাথায় কোন জিনিসটা রাখবো, এটা বলছে ওই ওই আইডিয়াটা, কিপ দ্য আইডিয়া that nothing is invented overnight and scientists work for days together to invent what you wish for. They have worked for years and invented, এই যে দে, এই দেটা কারা? এই দেটা হলো সায়েন্টিস্টরা, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট বানানটা করে এই তো সায়েন্টিস্ট, ওয়ার্ক ফর ডেজ টুগেদার টু ইনভেন্ট হোয়াট ইউ উইশ ফর, এটা হলো সায়েন্টিস্ট। ইট হ্যাজ ব্রট আউট, এই ইটটা কি? এইটটা কম্পিউটার, computer has brought out a radical change in the field of communication and entertainment. দেখি তো, হুম, হ্যাঁ ওই যে হি ওয়ান্টস হয়ে গেছে, হি ওয়ান্টস হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এটাই আর কি মেন জিনিস, আমি তোমাদের বোঝাই দিলাম যে পুরো একটা প্যাসেজ থাকবে, সেখানে তোমরা আগে প্রোনাউনগুলো আন্ডারলাইন করে নেবা, তারপর ওইগুলো কারেক্ট নিয়ম অনুযায়ী চেঞ্জ করে পুরো প্যাসেজটা এইভাবে লিখে অ্যান্সার করো, এই যে একদম এরকম হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের আগে মানে আমরা একটাই ক্লাস করব প্রোনাউন রেফারেন্সের, এটা অত বোঝানোর কিছু নাই, এটা তোমার ব্রেন অনুযায়ী খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হয়। তো আমরা 3টা প্র্যাকটিস করলাম, এরপরে আমরা হয়তো আরো প্র্যাকটিস করব। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত, আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন।